أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নতুন সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের আজকের এই অনুষ্ঠানে ঢাকা মহানগরীর দক্ষিণ পদত্তর থানায় আজকের এই অনুষ্ঠানে সভাপতি আপনাদের ফকির এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগরীর দক্ষিণে সদস্য সচিব আপনাদের অত্যন্ত প্রিয় ভজন নেতা যার নেতৃত্বে দুর্বার আন্দোলন হয়েছে অগাস্ট যে আন্দোলন সে আন্দোলনের যিনি নেতৃত্ব দিলেন যাত্রাবাড়ি থানায় থেকে যাত্রাবাড়ি থেকে সম্পূর্ণ এলাকা করে নেতৃত্ব দিয়েছেন সেই জননেতা এই এলাকার অত্যন্ত প্রিয় ভজন নেতা এই এলাকার বাকি মানুষের নেতা এবং আপনাদের সবচেয়ে কাছের বন্ধু ভাই স্নেহের সন্তান তানভীর আহমেদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মহানগরী দক্ষিণের যিনি দায়িত্ব নিয়ে সদস্য হিসেবে কিছু দায়িত্ব পালন করেছিলেন রিজন মাহমুদ এখানে উপস্থিত আমাদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত মা বোনেরা ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই জুলাই আগস্ট যে দুবার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমরা অনেকেই দেখিনি আজকে অনেকেই দাবি করেন এই রাজাকার আল বদর যারা নাকি এই দেশকে স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে যারা সেদিন দায়িত্ব নিয়েছিলেন রাজাকার আল বদর তারা আজকে উঠে দাঁড়িয়েছে তারা নাকি দেশ স্বাধীন করেছে তারা নাকি এই জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছেন আমরা কি কোথাও তাদেরকে দেখেছি অথচ আজকে তারা সেই দাবি করে শুধু তাই না এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সেই দলটি আমি একটা পোস্টার দেখলাম মাঝখানে কদমতলী থানা উন্নয়ন কমিটির চেয়ারম্যান লিখেছিলেন কদমতলী থানা উন্নয়ন ফাউন্ডেশন কমিটির তুমি কবে চেয়ারম্যান ছিলেন তাদেরকে কখনো দেখেছেন? আমার তো মনে হয় এই এলাকাবাসী কখনো আপনাকে দেখে নাই এবং আপনাদের অবস্থান হলো অন্য জায়গায় এই অঞ্চলে আপনারা থাকেন না আজকে আপনারা এখানে থেকে দাবি করেন যে উন্নয়ন কমিটির চেয়ারম্যান এই এলাকার সবকিছু থেকে আপনারা উন্নয়ন করেছেন এই যে আজকে মডেল স্কুল এন্ড কলেজ এটা কি করেছেন উন্নয়ন শ্যামপুর বহুমুখী স্কুল এন্ড কলেজ আপনারা করেছেন এখানে বাচ্চর স্কুল করেছেন এই অঞ্চলে যতগুলো স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা তো কখনো আপনাদেরকে দেখতে পাইনি দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ড্যামরা কলেজ মাতুয়াইল কলেজ এভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠান শহীদ রাষ্ট্রপতি জিয়ার নামে মাহবুবের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান কলেজ যাত্রাবাড়ি আইডিয়াল কলেজ এভাবে যদি আমি নাম করতে চাই অনেক নাম এগুলো কাজ করা হয়েছে খালেদা জিয়া আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে আমি তার একজন কর্মী হিসেবে কাজ করেছিলাম সেই কর্মীর আমরা কাজ করে এই উন্নয়নগুলো করেছি এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাটের উন্নয়ন এই যে শহীদ জিয়া
যে নামে একটা আপনার এই যে রাস্তা জিয়ার স্মরণে, এই রাস্তাকে আপনি করেছেন? এই এলাকার আমরা যে ব্রিজ, তারাবো ব্রিজ, এটা কারা করেছে? আমরা করেছি। অথচ আওয়ামী লীগ সেটাকে ছিনিয়ে নিয়ে সুলতানা কামালের নামে দিয়েছেন। সুলতানা কামাল বা আওয়ামী লীগ এই ব্রিজ করেনি। শুধু তাই না, আপনারা দেখেছেন সেখান থেকে একটা রাস্তা সেই নন্দীপাড়ের দক্ষিণ গাঁও হয়ে ওই অঞ্চলের একটা বিশিষ্ট এলাকা, সেটা হল রামপুরা পর্যন্ত গিয়েছে। সেই রাস্তার উন্নয়ন কি আপনারা করেছেন? আগে ওই অঞ্চলে যেতে হলে নদী পথে যেতে হতো আমাদেরকে স্পিড বোট অথবা স্যালো করে আমরা সেখানে যাতায়াত করতাম। আজকে সেই অঞ্চলের উন্নয়ন কি আপনারা করেছেন? তারপরে কত উন্নয়ন করছেন, উন্নয়ন কমিটির চেয়ারম্যান হয়ে গেছেন। আজকে আপনাদেরকে এই ভুয়া নাম প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ করছি। আপনি কোনো কাজ করেন, এই এলাকার মানুষ চিনেন আপনাকে, আপনি ভুয়া নাম দিয়ে উন্নয়ন কমিটি করেছেন। যাই হোক, আজকে দেশের বিরুদ্ধে আপনারা অনেক ষড়যন্ত্র করেছেন। আমরা যখন মুক্তিযুদ্ধে গিয়েছি তখন আপনারা এই দেশের বিরুদ্ধে রাজাকারের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই না, এই অঞ্চলের মানুষের জন্য কিছুই করেননি। কোনদিন কোন আন্দোলনে এই এলাকার জনগণ আপনাদেরকে কোনদিন দেখতে পায়নি। আজকে আমি একটা কথা বলতে চাই, দেশকে ভালোবাসুন, আগে দেশের মানুষকে ভালোবাসুন। দেশের মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকুন, তারপরে সেটাতে জনগণের জন্য কিছু করতে হবে। আমরা যখন আন্দোলন করি, আমরা তো এই যে 16-17 বছর এলাকায় থাকতে পারতাম না। এই কথাকথিত ভাবনা সব কামলা খাই গেছে। তাই না, সঞ্জিদা বেগম উন্নয়নের নাম করে যে টাকা সব লুটপাট করে নিয়ে গেছেন। আওলাদ হোসেন, উনি নাকি শেখ হাসিনার পিএস ছিলেন, আপনারা জানেন? ওই আওলাদ হোসেনকে কেন শেখ হাসিনা বহিষ্কার করেছিলেন জানেন আপনারা? তার নাম বিক্রি করে, শেখ হাসিনার নাম বিক্রি করে সে লুটপাট করে খেয়েছিল, যার জন্য তাকে দল থেকে বহিষ্কার করেছিল। এ হলো সত্যি কথা। আর এখানে এই যে এলাকার মধ্যে আমি আজকে শুনতে পেলাম একটা মহিলা আছে লিপি বেগম। এই লিপি বেগমের চিনেন আপনারা? সে হলো একজন মাদক ব্যবসায়ী, তার সন্তানরা কিশোর গ্যাং। আমি শুনেছি যে আপনারা নাকি এই এলাকায় অবস্থান করছেন এখন। আমি আমার নেতা কর্মীদের স্পষ্ট ভাবে বলতে চাই, তাদেরকে যেখানে পাবেন সেখানে ধরে পুলিশের হাতে আপনি তাদেরকে অর্পণ করেন। কাজে আজকে যারা অন্যায় করেছে, যারা মানুষকে হত্যা করেছে, যারা লুণ্ঠন করেছে, আজকে যিনি কি বলে এটা ছোট ছোট কি দোকান, বাঙালি দোকান, এই বাঙালি দোকানে যারা মালিক ছিলেন আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। ওনার কোন নাম আমি চিনি না, আমি বাঙালি হিসাবে চিনি। তোমরা এই দেশে কি না করেছেন আপনারা? অত্যাচার, নির্যাতন, জুলুম, হত্যা, গুম সব করেছেন। এবং মানুষের জায়গায় জবরদখল এবং মানুষের সবকিছু থেকে ছিনিয়ে নিয়ে আপনি আপনারা লুটপাট করে খেয়েছেন। আজকে আমি কথা বলতে চাই, নেতৃত্বে আপনারা যারা আজকে
এখানে উপস্থিত হয়েছে যারা মেম্বার হবেন। আমিও কিন্তু প্রথম জাগো দলের একজন মেম্বার ছিলাম। জাগো দলের নাম শুনেছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়ার হাতে করা সেই জাগো দল, তখন আমি ওখানে একটা মেম্বার ছিলাম। এর পরবর্তী পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেম্বার হয়েছে এবং এই ঢাকা শহরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করেছে এবং বৃহত্তর ঢাকাকে উন্নয়ন করেছে এই তৎকালীন সময়ে। আমরা এই সময়টি যদি জন্ম না হতো, শহীদ রাষ্ট্রপতি জিয়ার যদি জন্ম না হতো, বাংলাদেশ স্বাধীনও দেখতে পারতেন না আর এত উন্নয়নও দেখতে পারতেন না। কাজে শহীদ রাষ্ট্রপতি জিয়া মুক্তিযুদ্ধের ঘোষক, শুধু তাই না, তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ৯ মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করে আবার ব্যারিকে ফিরে গিয়েছিলেন। তার নেতৃত্বে উন্নয়ন হয়েছে, তার নেতৃত্বে দেশের শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, তার নেতৃত্বে এদেশের এই যে মহিলাগণ, এই মহিলাগণ সৃষ্টি করেছেন জিয়াউর রহমান। কাজে এভাবে আজকে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া আমার একজন নেতা ছিলেন, যিনি জন্ম পুরুষ ছিলেন। তার নেতৃত্বে আমরা বিভিন্ন অঞ্চলে গিয়েছি, তিনি যেখানে গিয়েছেন সেখানে সব উন্নয়ন হয়েছে। এই যে আজকে দুনিয়া অঞ্চল, যাত্রাবাড়ি অঞ্চল, এই অঞ্চলের প্রতিটি অলি গলি এই শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে আমরা কাজ করেছি। আমরা শহীদের আমলে জলবদ্ধতা দূর করার জন্য জাপানের জায়গা প্রজেক্ট শুরু করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই এলাকার জলবদ্ধতা দূর করেছিলাম। এভাবে আজকে যা কিছু উন্নয়ন বলে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং অন্যান্য যে উন্নয়ন হয়েছে, সবকিছু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। আমি যদি বলতে চাই সারাদিন বলতে পারবো, কেননা বেগম খালেদা জিয়ার মতো এত জনপ্রিয় নেত্রী, তিনি কোনো কিছু না করে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছিলেন, বিনা বিচারে তাকে আটক করে রেখেছিলেন। সেই নেত্রী আজকে মুক্ত হয়েছে, আধার কার্ডের জন্য লাখো কিছু দিয়ে দেয়। আজকে তারই উত্তরসূরি আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অত্যন্ত গর্বিত নেতা, তিনি বাংলাদেশকে একটা সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। আজকে অনেকেই বলেন এটার পরিবর্তন করতে হবে, এটার উন্নয়ন করতে হবে, সংস্কার করতে হবে। আরো 2 বছর আগে এই নেতা আমাদের যিনি নেতৃত্ব, 2 বছর আগে উনি বলে দিয়েছিলেন এই সংস্কারগুলো আমাদের প্রয়োজন। আজকে সেই নেতা খুব শীঘ্রই ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আসবেন এবং আমাদের সরকার গঠন করে তার নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। সেই জননেতা তারেক রহমান, তিনি খালেদা জিয়ার উত্তরসূরি, শহীদ জিয়ার উত্তরসূরি এবং এই দেশের মা বোনের এবং এই দেশের জনগণের আমাদের ভাইয়া বলে সবাই পরিচিত জননেতা তারেক রহমান। খুব শীঘ্রই উনি ফিরে আসবেন এবং এই দেশের মানুষের সুখে দুঃখে তাদের পাশে থেকে কাজ করবেন। আজকে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই যে মেম্বারশিপটা আপনারা গ্রহণ করছেন, এই মেম্বারশিপটা কিন্তু আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। এই মেম্বারশিপটা থাকলে
আপনার সত্যিকার অর্থে বিএনপি নেতা, কিন্তু এই খরচা নিয়ে আবার পয়সার জায়গা জমি দিয়ে গেলেন, মানুষের অত্যাচার করেন না। কেননা অনেকে করেছে তো, সবার দিকে একটা ভয় থাকে যে আমরা কাদেরকে কি দিচ্ছি। এদেশের জনগণের উন্নয়ন ছাড়া আমরা অন্য কিছুর মধ্যে যাতে আমরা না জড়িয়ে যাই। আমাদের এই অঞ্চল অত্যন্ত দুঃখী মানুষের অঞ্চল। এই অঞ্চলের মানুষ আমাদের অনেক ভালোবাসে। যখনই আন্দোলন করেছি তখনই তারা ঝাঁপিয়ে পড়েছে। কাজেই আজকে তানভীর আহমেদের নেতৃত্বে এই দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দক্ষিণ এলাকা, বিশেষ করে কদমতলী থানার আজকের এই অনুষ্ঠান সত্যি গর্বিত করেছে আমাদেরকে। আসলে এত বড় অনুষ্ঠান, মহানগরে অনেক নেতা আছেন, কোথায় কি হয়েছে? কারণ একটাই, জনপ্রীতি থাকা দরকার, জনগণের ভালোবাসা দরকার, জনগণের সুখে যদি তার পাশে থাকা দরকার। এই তানভীর আহমেদ নবীন আপনাদের সন্তান, শুধু আপনাদের সন্তানেরা সে সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আপনাদের সেবক হিসেবে আগামী দিনে কাজ করবে ইনশাআল্লাহ। আমি তাই অনুরোধ করব, তানভীর আহমেদের নেতৃত্বে এই এলাকায় যারা নেতা হবেন তাদেরকে সচেতন হবে। তানভীর আহমেদের নেতৃত্বে যারা নেতৃত্ব দেবে তাদেরকে সচেতন হবে, তাদের কাছে কোনো দুর্নাম না হয়। কাজেই দুর্নাম যদি হয় তাহলে কিন্তু সব শেষ। কাজেই এই 17 বছর আওয়ামী লীগ যা করেছে, আমরা কি তাই করবো ভাই? করবো না তো ইনশাআল্লাহ? আশা করেন আমরা ইমানের সাথে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ। আমরা উন্নয়ন চাই, এই এলাকার জনগণের শান্তি চাই, নিরাপত্তা চাই, এবং এই এলাকার জনগণের সুখে দেখে তাদের পাশে থাকতে চাই। তাই আমি তানভীর আহমেদ নবীনকে অনুরোধ করবো, এই কথাটা সবসময় মনে রাখেন যে যাতে করে জনগণের সকল ক্ষমতার উৎস। কি বলেছে আমাদের নেতা জিয়াউর রহমান? জনগণই সকল ক্ষমতার উৎস। কাজে উনি বুঝতে পেরেছিলেন জনগণের ভোট ছাড়া, জনগণের অধিকার প্রয়োগ ছাড়া কোনোদিন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। তাই আজকে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নেতৃত্বে আপনারা আগামী দিনে কাজ করবেন এবং তারেক রহমানের যেটা সুনাম আছে এই সুনামটাকে আমরা সবাই ধরে রাখার চেষ্টা করব। তারেক রহমান কে ভাই? শহীদ রাষ্ট্রপতি জিয়ার উত্তরসূরি। তারেক রহমান কে ভাই? বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, যিনি উন্নয়ন চান, এদেশের মানুষের কল্যাণ চান, শান্তি চান, নিরাপত্তা চান, এদেশের মানুষের সুখে দুঃখে তাদের পাশে থেকে কাজ করতে চান। সেই জিয়ার উত্তরসূরি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই এলাকার মানুষকে ভালোবেসে জনগণের সুখে দুঃখে তাদের থেকে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক গরম, এই গরমের মধ্যে আপনারা অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং এই এলাকার জনগণের পক্ষ থেকে আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা মেম্বারশিপ হবেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব সততা নিষ্ঠার সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আমি বক্তব্য না বাড়িয়ে আপনাদের সাথে মঙ্গল কামনা করে, সুন্দর জীবন, সুস্থ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ